প্রকল্পকারী জনতা। সেই জন্য আমাদেরকে ধৈর্য সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে বিএনপি, সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমাদের নেতা জনাব তারেক রহমান তার সাথে যখন বৈঠক করেছে তখন কি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসছে, আশার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা একটা সত্য কথা। এই আশা এবং স্থিতিশীলতাকে কোনো কোনো মহল, কোনো কোনো রাজনৈতিক দল, কোনো কোনো ব্যক্তি হীনমন্যতার পরিচয় দিচ্ছে। কাজ উদাহরণ কয়েকদিন আগে চট্টগ্রামে আমরা দেখলাম সালাউদ্দিন সাহেব এখন একটা পার্টির মুখপাত্র, তার ব্যাপারে আপত্তিকর বক্তব্য, তাকে সমালোচনা করা যাবে না তা না, কিন্তু আপত্তিকর বক্তব্য এটা কোনো স্বাধীনতার পর্যায়ে পড়ে না, এটা একটা উস্কানির মানুষ। আমার বক্তব্য স্পষ্ট, উস্কানিদের পরিস্থিতি ঘোলাতে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানাবেন, এটা গ্রহণযোগ্য না। আমরা এই জাতি ৭১ সালে মুক্তিযুদ্ধের সরাসরি রণাঙ্গনের যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। ৭১ নিয়ে কোনো আপোষ নাই, গণতন্ত্র স্বাধীনতা নিয়ে কোনো আপোষ নাই। বেগম জিয়া, তারেক রহমান আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেই জিয়া রহমানের ব্যাপারে কোনো আপোষ নাই। এইগুলোর ব্যাপারে যত উস্কানি দেন না কেন, আমরা তার প্রতিশোধ নেব আগামী নির্বাচন। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, বাংলাদেশের জনগণ শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের সঙ্গে আছে। এবং সেই নির্বাচন আপনারা থাকানোর যত চেষ্টাই করেন না কেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হবে। নির্বাচন ভারত বা অন্য কোন প্রতিক্রিয়াশীল শক্তি, আধিপত্যবাদী শক্তি ঠেকাতে পারবে না। বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো, আসুন নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে দেশ শাসন করি। এই প্রশ্নে আসুন আমার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যায়। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।